আসসালামু আলাইকুম। ছোট বড় সকলে কম বেশি আমরা বিরিয়ানি খেতে পছন্দ করে থাকি। আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে দেখাবো। এখানে আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, ফেটিয়ে রাখা 2 চামচ টক দই, দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কালো গোলমরিচ, দেব রাঁধুনি বিরিয়ানি মশলা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, লাল মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। মাংসটা রান্না হয়ে গেলে অন্য পাশে রেখে এখন পোলাওয়ের জন্য কিছু গরম মশলা দিয়ে দিলাম। মশলার সাথে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে ধুয়ে রাখা পোলাওয়ের চাল এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিব। চালগুলি ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা। চালগুলি যখন অর্ধেক ফুটে আসবে তখন রান্না করা গরুর মাংস এর মধ্যে দিয়ে দিলাম। মাংসগুলি চালের সাথে ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো। ঢাকনা খুলে এর মধ্যে ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিলাম। বিরিয়ানির মধ্যে আলু দিলে বাচ্চারা খুব পছন্দ করে, তাই হালকা করে লবণ দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। সবশেষে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সবগুলো একত্রে মিশিয়ে একটা প্লেটে তুলে নিব। বাসায় খুব কম সময়ের মধ্যে এভাবে আমার রেসিপি ফলো করে বিরিয়ানি রান্না করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।